আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, স্বাগত জানাই সকলকে আমাদের এই চ্যানেল ইসলামিক ওয়াজ নওপাড়াতে। এসো কোরআন শিখি ধারাবাহিক পর্বের আজকে আমরা অষ্টম পর্বে পৌঁছেছি, অর্থাৎ 7টি পর্বে আমরা অক্ষরকে চিনিয়েছি। আপনারা যদি মেহনত করে থাকেন তো অবশ্যই অক্ষরগুলিকে আপনারা চিনেছেন। এখন অক্ষরের পরে যেটি প্রয়োজন সেটি হলো হারাকাত। আমাদেরকে রিডিং পড়ার জন্য এই হারাকাতগুলিকে বোঝা একান্তই জরুরি। এজন্যই আজকের সবকে আমরা হারাকাত নিয়ে আলোচনা করব, হারাকাতকে বোঝার চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনারা হারাকাতকে আরো ভালোভাবে বুঝতে চান তাহলে আমাদের একটি বাচ্চাদেরকে নিয়ে ক্লাসের ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা গিয়ে দেখতে পারেন। শিরোনাম দেওয়া আছে এসো হারাকাত শিখি। বাচ্চারা তাতে প্র্যাকটিস করেছে, আমি নিজে প্র্যাকটিস করিয়ে দেখিয়েছি বোর্ডে, এবং বাচ্চারা বোর্ডে প্র্যাকটিস করেছে, একসাথে ঝাঁক ধরে বলেছে। যদি আপনি সেই প্র্যাকটিস গুলা দেখেন তাহলে আপনার অনেক উপকার হবে। তো চলুন আমরা দেরি না করে আমরা সোজা মোবাইলের স্ক্রিনে যাই এবং হারাকাতকে বোঝার চেষ্টা করি। আসুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই। সম্মানিত দর্শক, আমরা মোবাইলের স্ক্রিনে এসে গেছি। আপনারা যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন তাখতি নম্বর 3, তাখতি নম্বর 3-এ আমরা আজকে জানার চেষ্টা করব হারাকাত। প্রথমে আপনাদেরকে বুঝে রাখতে হবে হারাকাত কাকে বলা হয়। জাবার জের পেশ, জাবার জের পেশকে হারাকাত বলে, অর্থাৎ জাবার জের পেশকে হারাকাত বলে, এই কথাটুকু মনে রাখতে হবে। জাবার একটা হারকাত, জের একটা হারকাত, পেশ একটা হারকাত, এই হারকাত গুলিকে একত্রিত ভাবে হারাকাত বলা হয়। একটা একটা বললে হারকাত বলবে। তাহলে হারাকাত কাকে বলা হয়? প্রথম নাম্বার, জাবার জের পেশকে হারাকাত বলে, এই কথাটুকু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে এবং জেনে রাখতে হবে জাবার একটা হারকাত, জের একটা হারকাত, পেশ একটা হারকাত। আর একটা জিনিস মনে রাখতে হবে, কম টান দেওয়া নিষেধ। হারকাতে টান দেওয়া নিষেধ, হারকাতে টান দেওয়া নিষেধ। এবার আপনারা নিচে এসে দেখুন, এই দেখুন আলিফের উপরে একটা জাবার দেওয়া আছে, বার উপরে দেওয়া আছে, এইভাবে প্রত্যেকটা অক্ষরে একটা একটা করে জাবার দেওয়া আছে। এখানে আমাকে পড়তে হবে জাবার কেমন ভাবে, উচ্চারণটা কি হবে মনে রাখতে হবে। জাবারের উচ্চারণ বাংলাতে যেমন আকারের উচ্চারণ হয়, কোন অক্ষরের সঙ্গে যখন আকার যোগ হয় যে উচ্চারণটা দেয় একই উচ্চারণ জাবার দেয়। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, বাকি আকারের উচ্চারণ সাধারণভাবে দেয়। তাহলে আর একটা জিনিস মনে রাখতে হবে, আলিফ সর্বদাই খালি থাকে, আলিফ সর্বদাই খালি থাকে। যখন আলিফের উপরে কোনো জাবার জের পেশ লেগে যাবে তখন সেটিকে আলিফ বলা যাবে না, তখন সেটিকে হামজা বলতে হবে। তাহলে এখানে প্রথম নম্বরে আমরা পড়ব হামজা, উপরে আছে জাবার, হামজা জাবার আ, কোনো টান হবে না হারাকাতে। বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার র, জা জা জাবার জা, সিন জাবার সা, শিন মোটা 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 করে একদম তিনটে ফোঁটা আছে, শিন জাবার শা, সাদ জাবার স, দদ জাবার দ, ত জাবার ত, জ জাবার জ, আইন জাবার আ, গইন জাবার গ, ফা জাবার ফা, কফ জাবার ক, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা, নুন জাবার না, ওয়াও জাবার ওয়া, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া। তাহলে এগুলি এভাবে পড়তে হবে, বারবার পড়ে আপনারা মুখস্থ করে নেবেন। এবার অনুশীলনে চলে আসুন। অনুশীলনে এসে আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং রিডিংটা একসঙ্গে পড়তে হবে। দাল জাবার দা, দাল জাবার দা, দা থাকলো।
র জাবার র, তাহলে দা থাকলো আর র থাকলো, তাহলে দুটোকে যোগ করলে হবে দার। সিন জাবার সা, তিনটেকে যোগ করলে হবে দারসা, কোনো টান হবে না, তিনটেতেই হারাকাত আছে, দালে রয়ে এবং সিনে তিনটেতে হারাকাত আছে, টান দেওয়া যাবে না, তাহলে পড়তে হবে তাড়াতাড়ি দারসা। ওয়াও জাবার ওয়া, দাল জাবার দা, ওয়াদা, আইন জাবার আ, ওয়াদা আ, এভাবে আইন জাবার আ, বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা, আইনকে গলায় চেপে একটু উচ্চারণ করবেন, আবাদা। কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসাবা। সবসময় চেষ্টা করবেন দুটো অক্ষর জয়েন করে, দুটো অক্ষরকে আগে উচ্চারণ তারপরে তৃতীয়টা যোগ করবেন, কোনো সময় তিনটেকে একসঙ্গে যাবেন না, তাহলে পড়তে অসুবিধা হবে, দুটো দুটো করে যাবেন। দাল জাবার দা, খ জাবার খ, দা খ, লাম জাবার লা, দাখালা, বা জাবার বা, লাম জাবাল্লা, বালা, গইন জাবার গ, বালা গ, এই যে গইন উপর দিয়ে ঘুরে আছে আপনারা পড়েছেন, আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এই যে লামের সাথে গইন, এই লাম আর এই গইন এইভাবে উপর দিয়ে ঘুরানো আছে, তাহলে বালা গ হলো। ওয়াও জাবার ওয়া, জিম জাবার জা, ওয়াজা, দাল জাবার দা, ওয়াজাদা, সিন জাবার সা, জিম জাবার জা, সাজা, দাল জাবার দা, সাজাদা। এইভাবে বারবার প্র্যাকটিস করতে হবে, এটাকে একটু বিশ্লেষণ করে পড়ার নাম হলো ইজরা। তা ইজরা করতে হবে একবার। ইজরা কেমন ভাবে করব? প্রথম নম্বর অনুশীলনের প্রথম নম্বরটা আমরা ইজরা করি। দালের ওপরে জাবার, জাবার একটি হারকাত, হারকাতে টান দেওয়া নিষেধ, দাল জাবার দা, রয়ের ওপরে জাবার, জাবার একটি হারকাত, হারকাতে টান দেওয়া নিষেধ, র জাবার র, দার, সিনের ওপরে জাবার, জাবার একটি হারকাত, হারকাতে টান দেওয়া নিষেধ, সিন জাবার সা, দারসা। এভাবে এটাকে ইজরা বলা হয়। আরেকটা প্র্যাকটিস করে দেখে দিই। ওয়াওয়ের ওপরে জাবার, জাবার একটি হারকাত, হারকাতে টান দেওয়া নিষেধ, ওয়াও জাবার ওয়া, দালের ওপরে জাবার, জাবার একটি হারকাত, হারকাতে টান দেওয়া নিষেধ, দাল জাবার দা, ওয়াদা, আইনের ওপরে জাবার, জাবার একটি হারকাত, হারকাতে টান দেওয়া নিষেধ, আইন জাবার আ, ওয়াদা আ। এভাবে উচ্চারণ করতে হবে এবং ইজরা করে নিতে হবে। আর একটা নিচে নিচে আপনাদেরকে প্র্যাকটিস করে দিই। নিচের শেষ কাটটা দেখেন, সিন জাবার সা, এখানে ইজরা করতে হবে, সিনের ওপরে জাবার, জাবার একটি হারকাত, হারকাতে টান দেওয়া নিষেধ, সিন জাবার সা, কোনো টান হবে না, টান দেওয়া নিষেধ, জিমের ওপরে জাবার, জাবার একটি হারকাত, হারকাতে টান দেওয়া নিষেধ, জিম জাবার যা, সাজা, সাজা, দালের ওপরে জাবার, জাবার একটি হারকাত, হারকাতে টান দেওয়া নিষেধ, দাল জাবার দা, সাজাদা। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন, বারবার যত প্র্যাকটিস করবেন তত আপনি মজবুত হবেন, ততই আপনার পড়াটাও সুন্দর হবে। এই সবকে আমরা এটুকুই মুখস্থ রাখি, তাহলে শেষ কথা হলো প্রথম নম্বরে মুখস্থ রাখবো হারাকাত কাকে বলে এবং হারাকাতে টান দেওয়া নিষেধ, এটাকে মনে রাখবো। দ্বিতীয় নম্বরে মনে রাখবো আলিফ সর্বদাই খালি থাকে, আলিফের উপরে জাওয়ার জের পেশ লেগে গেলে সেটা হামজা হয়ে যায়। তৃতীয় নম্বরে মনে রাখবো জাবার বাংলাতে আকারের মতো উচ্চারণ করে, কিছু অক্ষর ব্যতিক্রম, যেমন কিছু অক্ষর বলতে গেলে খ, র, স, দ, ত, জ, আইন, গইন, আপনারা মধ্যখানে দেখবেন, এই দেখেন এইখানে আপনাকে দাগ দিয়ে ঘিরে দিলাম, এই অক্ষর কয়টা ব্যতিক্রম, খ, র, স, দ, ত, জ, আইন, ত, জ, গইন, কফ। কারণ এর উপরে যখন জাবার লাগবে, খ জাবার খা হবে না, খ জাবার খ, র জাবার র, স জাবার স, দ জাবার দ, ত জাবার ত, জ জাবার জ, গইন জাবার গ, কফ জাবার ক।
তো এগুলা নিয়ে অকার উচ্চারণ হবে, এ কটা ব্যতিক্রম, বাকি আকারের মতোই উচ্চারণ দেবে। আজকের সবকে এইটুকু আপনারা মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন। আগামী দিনে ইনশাআল্লাহ আর একটি হারকাতের সবক আপনাদের